হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বলা। তোমরা সবাই জানো যে অলরেডি আইআইটি অ্যাডভান্সড পরীক্ষা শেষ হয়ে গেছে। আইআইটির যা কিছু ছিল সব কিন্তু এন্টায়ারলি ওভার। তো এখন একটা এক্সাম আছে যেটা হচ্ছে আইআইটি আইজার অ্যাডমিশন টেস্ট, আইজার অ্যাপটিটিউড টেস্ট। তো এটা কিন্তু কন্ডাক্টেড বাই আইজার অনলি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই আইজারের সঙ্গে আরও একটা ইনস্টিটিউটেরও টাই আপ আছে, সেটা হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর, যেটা কিন্তু টাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়েছিল, অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইনস্টিটিউট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গ্লোব। তার সঙ্গে সঙ্গে আর একটা ইনস্টিটিউটের সঙ্গে টাই আপ করেছে, এই এক্সাম থেকে নেয়, সেটা হচ্ছে আইআইটি মাদ্রাস, যেটা বিএস ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ওরা অ্যাডমিশন নেয়। আইআইটি মাদ্রাসের ইঞ্জিনিয়ারিং নয়, কিন্তু ব্যাচেলর অফ সায়েন্স ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। এই প্রোগ্রামে আইআইটি থেকেই ওরা সিলেক্ট করে। দিস ইজ দ্য অনলি প্রোগ্রাম অ্যান্ড অনলি আইআইটি দ্যাট অ্যাকসেপ্ট আইআইটি। আর তোমাদের আইআইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেখানে সবচেয়ে বেশি কাট অফ থাকে। বাট তার আগে একটু বলে দিই যে পরীক্ষার প্যাটার্ন কি হয়, কতগুলো কোয়েশ্চেন থাকে, নেগেটিভ মার্কিং কি হয় এবং কী কী সাবজেক্ট থাকে। এই যে পরীক্ষাটা আইআইটি, এটা হচ্ছে তোমার 9th জুন হবে পরীক্ষাটা। এবারে হল টিকিট ডাউনলোড করতে পারবে জুন 1 তারিখ থেকে। সুতরাং যারা ফর্ম ফিল আপ করেছো তারা তাড়াতাড়ি করে হল টিকিট ডাউনলোড করে নাও অ্যান্ড গেট টু নো ওয়্যার ইউর সেন্টার ইজ, অ্যান্ড দ্য লেভেল অফ দ্য এক্সাম ইজ নট বিলো জেই মেন্স। আমি বলবো জেই মেন্স আর থেকে একটু ওপরে, অ্যাডভান্সের থেকে অনেকটা নিচে, বাট জেই মেন্সের ওপরে বা জেই মেন্সের সমান এই লেভেলেরই পরীক্ষা হয়। আর এই পরীক্ষাতে তোমাদের টোটাল 4খানা সাবজেক্ট থাকে, ঠিক আছে। ম্যাথসে 15টা কোয়েশ্চেন থাকে, ফিজিক্সেও 15টা, কেমিস্ট্রিতেও 15টা এবং বায়োলজিতেও 15টা। অনেকে চায় যে পিসিএম, যারা বায়োলজি পড়নি তারা পিসিএম অ্যাটেন্ড করবে, আর যারা বায়োলজি পড়েছো তারা পিসিবি অ্যাটেন্ড করবে, আর যারা চারটেই পড়েছো পিসিএমবি অ্যাটেন্ড করবে। বাট বায়োলজিটা এখানে কিন্তু ক্লাস 10 লেভেলের থাকে, 11-12 লেভেলের থাকে না, খুবই কম থাকে। যাদের পিসিএমবি অ্যাটেন্ড করতে পারবে তাদের অ্যাডভান্টেজটা এটা যে সিলেকশনটা একটুখানি চান্সটা বেড়ে যায়। বাট কোনো অসুবিধা নেই, শুধু যদি এটা অ্যাটেন্ড করে আসো বা এটা অ্যাটেন্ড করে আসো, বিকজ এইচএসে অনেকেই ম্যাথস করেনি যারা নিটের অ্যাসপারেন্ট ছিল, আর অনেকে বায়োলজি করেনি যারা ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসপারেন্ট ছিল। যাকে আর অ্যারাউন্ড আইআইএসসি ব্যাঙ্গালোরের জন্য জেনারেলদের কাট অফ অ্যাপ্রক্সিমেটলি 170 থেকে 200 থাকে। এখানে যেহেতু দেখছো 60টা কোয়েশ্চেন আছে, 60 × 4 240 মার্কসের টোটাল কোয়েশ্চেন, 3 আওয়ার্সের এক্সাম, +4 -1, ভুল করলে -1, ঠিক করলে +4। আর এই পরীক্ষাটা যেহেতু 3 ঘন্টা, বুঝতেই পারছো 60টা কোয়েশ্চেনের জন্য 3 ঘন্টা মানে 180 মিনিট টাইম দেওয়া আছে, মানে এভরি কোয়েশ্চেন ইউ আর গেটিং 3 মিনিটস টাইম। তো লেভেলটা কিন্তু বেশ ভালোই হয়, ঠিক আছে। এতটাও ইজি হয় না যে গেলে আর 1-1 মিনিটে কোয়েশ্চেন সলভ করে দিলে, ঠিক আছে। আচ্ছা, পিসিএমবিতে এবারে বাকি যতগুলো আইজার আছে তাতে ইডব্লিউএস কোটাটাও কিন্তু অ্যাপ্লাই হয়, মানে 10% যে রিজার্ভেশনটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়। আইজার কলকাতা, আইজার ট্রিভান্ড্রম এগুলো কিন্তু বেশ ভালো। আইজার ব্যারামপুর আছে, একটু লাস্টের দিকে আছে। আইজার ভূপাল আছে। আচ্ছা, দুটো আইজার, সেটা আইজারের ওয়েবসাইট থেকে তোমরা দেখে নেবে, দুটো আইজার শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি দেয়, বাকি আইজারগুলো কিন্তু ইন্টিগ্রেটেড 5 ইয়ার্সের প্রোগ্রামের জন্য দেয়। ইন্টিগ্রেটেড বিএসএমএস এই কিন্তু প্রোগ্রামটা অফার করে, মানে কোনো কারণে যদি চান্স পাও একদম মাস্টার্স করেই কিন্তু বেরোবে, এবং তার সঙ্গে সঙ্গে আরও অপরচুনিটি থাকে, ওটাকে পিএইচডি অবধিও কনভার্ট করা যেতে পারে, এবং তোমাদের বাইরে যাওয়ার, ফরেন যাওয়ার অপরচুনিটি কিন্তু প্রচুর বেড়ে যায়, বিকজ ওখানকার যারা প্রফেসর থাকেন তারা মোটামুটি খুবই রিনাউন্ড থাকেন এবং তাদের বাইরের কানেকশন প্রচুর থাকে, যেখানে তোমাদেরকে ভালো রেকমেন্ডেশন দিয়ে কিন্তু তোমাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে পারে। সুতরাং এই আইআইটি এক্সামটাকে হালকাভাবে না নিয়ে একটু সিরিয়াসলি দাও, পরীক্ষা কিন্তু অনেকেই ক্র্যাক করতে পারবে। আর আইআইএসসিতে যদি পেয়ে যাও তাহলে জানো যে ইঞ্জিনিয়ারিংয়ের মতো ওখানে যাওয়া মানে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়া মানেই কিন্তু তোমার লাইফ সেট। যার আইআইএসসি থেকে পড়েছে চাকরি পায়নি বা ভালো টাকা ইনকাম করছে না, দ্যাট ইজ অলমোস্ট ইম্পসিবল। পিওর অ্যাকাডেমিশিয়ান, রিসার্চার, অনেক বড় বড় কাজে তোমরা নিযুক্ত হতে পারবে, দেশের জন্য নিজেদেরকে কিছু মানে ডেডিকেট করতে পারবে এবং ইনোভেটিভ কিছু কাজকর্ম করতে পারবে। সো ইটস ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট। তারপরে বাকি আইজারগুলোও আছে, সেগুলোও কিন্তু ঠিক একই লেভেলেই ওরা ওঠার চেষ্টা করছে, বাট দোজ আর অলসো ভেরি ভেরি গুড ইনস্টিটিউট। আইজারের যে কনসেপ্টটা সেটা কিন্তু এক্সিলেন্ট নাওয়েডেজ, এবং আমি বলবো ইন্ডিয়াতে এখন সবচেয়ে বুমিং ইনস্টিটিউট। যেরকম আইআইটি বা আইআইএসসি, টিআইএফআর এগুলো কিন্তু সব নাম পেয়ে গেছে, তেমনি এই ক্ষেত্রে কিন্তু এই ইনস্টিটিউটটা একটু বুমিং ইনস্টিটিউট, যেটা কিন্তু ওপরের দিকে চিরকাল মানে বেশ গ্রাফটা বেশ স্টিপভাবে উঠছে। সুতরাং ভালো করে পড়াশুনো করো, 9th জুন পরীক্ষা আছে, যারা পরীক্ষা দেবে খুব ভালো করে পরীক্ষা দাও আর ফাটিয়ে দাও, যেই মেন্স লেভেলের। সুতরাং যারা যেই প্রিপারেশন নিচ্ছ তাদের তো ঠিক আছে, যারা নিট নিয়েছো তাদের ক্ষেত্রে হয়তো একটু টাফ লাগলেও লাগতে পারে, বাট ইগনোর করবে না পরীক্ষাটায়। আর পাস্ট ইয়ার পেপার সলভ করো, পিওয়াইকিউ সলভ করো, 500-600 কোয়েশ্চেন। এই কদিনে যদি
বায়োলজির কোশ্চেনগুলো একটু পিওয়াইকিউ যারা বায়োলজি পড়েনি তারা যদি দেখে নেয়, ম্যাথস ফ্যাথস যারা পড়েনি তারা যদি একটুখানি দেখে নেয়, তাহলে কিন্তু একটা ঝকঝকে ব্যাপার কিন্তু হয়েই থাকবে। তাহলে গাইজ আর দেরি না করে আমি বলবো মন দিয়ে পড়ে যাও, আর কটা দিনের ব্যাপার, এরপরেই তো সমস্ত কিছু অলমোস্ট ওভার। 2 বছরের পরিশ্রমের কিছু একটা পুরস্কার হাতে নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আর কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। আইআইটি এক্সামের জন্য অনেক শুভেচ্ছা থাকলো।